আল আম্বিয়া 21 নম্বর সূরার 51 থেকে 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। অবশ্যই আমি ইতিপূর্বে ইব্রাহিমের মধ্যে সৎ বুদ্ধি সঞ্চারিত করে দিলাম এবং তার সম্পর্কে আমি সম্যক অবগত ছিলাম। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। স্মরণ করুন যখন ইব্রাহিম তার পিতা এবং জাতিকে বলল, তার সম্প্রদায়কে বলল, তোমরা কি এই মূর্তিগুলিকে উপাস্য মনে করছো, ইলাহ মনে করছো? তোমরা কেন এমন করছো? তাদের পূজা অর্চনা লিপ্ত কেন রয়েছো? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন প্রশ্ন করলেন, তাদের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না, যৌক্তিক কোনো প্রমাণ তাদের কাছে ছিল না যে কেন তারা এই কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সূরা আল মুমিনুন 23 নম্বর সূরার 18 নম্বর পারার 117 নম্বর আয়াতে বলছেন, অমাইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে ছেড়ে বা আল্লাহর সঙ্গে অন্যকে পূজা করে, অন্যের উপাসনা করে, বন্দনা করে, লা বুরহান লাহু বিহি, তাদের কাছে কোনো এভিডেন্স নেই, কোনো প্রমাণ নেই, কোনো দলিল নেই তাদের কাছে। এই পৃথিবীতে বর্তমানেও যারা মূর্তি পূজা করে বা কবর পূজা করে, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমরা এমনটা কেন করছো, যারা মূর্তি পূজা করে, সূর্য বা নক্ষত্র, গ্রহ, উপগ্রহের পূজা করে, তারা বলবে হাজার হাজার বছর ধরে আমরা করে আসছি, এটা আমাদের বাপদাদারা করে আসছে। একইভাবে যারা তাদের বাপদাদাদেরকে দেখেছে কবর পূজা করতে, তারা একই উত্তর দেবে। তারা কি উত্তর দিয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালামকে তারা একই উত্তর দিয়েছিল। তারা বলেছিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে, বাপ দাদাদেরকে দেখেছি এই মূর্তি পূজা করতে। এটাই ছিল তাদের কাছে কথা, এছাড়া আর কোনো উত্তর দেওয়ার মতো যৌক্তিক কোনো কথা তাদের কাছে ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি বলেছিলেন? তিনি বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন, জেনে রাখো অবশ্যই তোমরা বিভ্রান্ত হয়েছো, পথভ্রষ্ট হয়েছো, এবং তোমাদের পিতৃপুরুষ যারা, তোমাদের 14 পুরুষ যারা বাপদাদা, তারাও বিভ্রান্তির মধ্যে ছিল, তারা ভ্রষ্টতার মধ্যে ছিল, ভুল পথে ছিল। এই কথা শুনে তারা বিচলিত হয়ে পড়ল, রাগে মাথা গরম হয়ে গেল তাদের। তারা তখন আজে বাজে কথা গালিগালাজ করতে শুরু করলো। কারণ কেন? কারণ হচ্ছে, এটা তো ছোটোখাটো কথা নয় যে আপনার পিতামাতা, বাপদাদা তারা সবাই জাহান্নামে যাবে। তারা দেখলো আমাদের পিতৃপুরুষ জ্ঞানীগুণী লোকদেরকে এই ইব্রাহিম সে পথভ্রষ্ট বলছে, ভুল পথে চলেছিল, এই কথা সে বলছে, এটা তো কোনোভাবেই মানা যায় না। তখন তারা বলল যে, ক্বালু আজিতানা বিল হক, তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে এসেছো? সত্য কোনো দিন নিয়ে এসেছো নাকি? আম আনতা মিনাল লাইবিন, নাকি আমাদের সাথে কৌতুক করছো, ঠাট্টা করছো? ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে তখন বললেন, ক্বালা বার রব্বুকুম, না আমি ঠাট্টা করছি না, তবে জেনে রাখো তোমাদের প্রভু তো তিনি, যিনি আসমানের প্রভু, আকাশমণ্ডলী যিনি সৃষ্টি করেছেন, ওয়াল আরদিল্লাযী, এবং এই জমিনকে যিনি সৃষ্টি করেছেন, বিছিয়ে দিয়েছেন, ফাতরাহুন, এবং তিনি এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তিনিই তো একমাত্র প্রভু, তিনিই তো আকাশমণ্ডলী, পৃথিবী এবং সমস্ত কিছু সৃষ্টি করেছেন। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর আমি হচ্ছে তার অন্যতম সাক্ষী, আমি হচ্ছে তার নবী, আমি তার খলিল, আমি তার পক্ষ হতে মনোনয়ন পেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম আরও বললেন, তোমরা কেন এদের উপাসনা করছো? তোমরা নিজে হাতে এদেরকে তৈরি করছো। তোমাদের হাতের তৈরি পুতুল সে কেমনভাবে তোমাদেরকে রক্ষা করতে পারবে? সে কিভাবে তোমাদের কথা শুনতে পারবে? খবরদার এমনটা করো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের সূরা মারিয়াম 19 নম্বর সূরার 45 থেকে 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা উল্লেখ করেছেন।
এছাড়া সূরা মারিয়ামের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকেও দাওয়াত দিয়েছিলেন, যে ছিল আজার। সে প্রধান মূর্তি পূজারী, প্রধান পুরোহিত এবং সে ছিল মন্ত্রী নমরুদের। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন যে ইয়া আবাতি লিমা তা'বুদু, হে আমার পিতা তুমি কেন এদের উপাসনা করো? মা লা ইয়াসমা'ু, যারা শুনতে পায় না, ওয়ালা ইউবসিরু, এবং দেখতে পারে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, এবং যারা তোমার কোনো কল্যাণ বয়ে আনতে পারে না, তাদের কেন উপাসনা করছো? জেনে রাখো ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, হে আমার পিতা আমার নিকটে এমন এক জ্ঞান এসেছে মা লাম ইয়াতিক, যা তোমার কাছে নেই। অতএব ফাত্তাবি'নি, আমার অনুসরণ করো, আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি তোমাকে সৎ পথের সন্ধান দেব, সঠিক পথে পরিচালিত করব। আর হে আমার পিতা ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা তুমি খবরদার শয়তানের পূজা করো না, কারণ শয়তান আমার দয়াময় আল্লাহ তাআলার অবাধ্য, আর তুমি সেই শয়তানের পথে চলো না। আমার ভয় হচ্ছে তুমি যদি এভাবেই শয়তানের পায়রাবি করতে থাকো, মূর্তি পূজা করতে থাকো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার শাস্তি তোমাকে গ্রাস করবে, শাস্তির মধ্যে তুমি চলে যাবে এবং শয়তানের বন্ধু হয়ে যাবে তুমি। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে তার পিতা রাগে অগ্নিশর্মা হয়ে বলেছিল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমার ইলাহদের সম্পর্কে, আমাদের পূজনীয় উপাস্যদের সম্পর্কে এই ধরনের কথা বলছো, সেগুলিকে বর্জন করছো? লা ইল্লাম তানতাহি, খবরদার এমনটা করো না, বিরত হও তোমার কাজ থেকে। লা আরজুমান্নাক, নচেত পাথর দিয়ে মাথায় আঘাত করে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিব। আর জেনে রাখো আমার সাথে আমার সম্মুখতে এক্ষুনি তুমি দূরে চলে যাও, যেন তোমাকে না দেখতে পাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তখন কি বলছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা সালামুন আলাইক, হে আমার পিতা তোমার প্রতি সালাম, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। সাআস্তাগফিরু লাকা রব্বি, আমি অবশ্যই আল্লাহর কাছে তোমার জন্য হিদায়াতের দোয়া করব, আল্লাহর কাছে তোমার জন্য প্রার্থনা করব। আর আমি জানি আল্লাহ তাআলা আমার প্রতি খুবই দয়ালু। আর ওয়া আ'তাযিলুকুম, তোমার সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম। এই সম্পর্ক বলতে সে যে পূজা করে সেই সম্পর্ক। তবে পৃথিবীতে যদি পিতামাতা মুশরিকও হয়, তাদের সেবা যত্ন করা মানবিক দায়িত্ব, যেহেতু মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের ভালো করতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন। এজন্য তার দ্বীনি ভাই হিসেবে নয়, ধর্মের সম্পর্কে কোনো সম্পর্ক তার সাথে নাই, কিন্তু তার সাথে রক্তের সম্পর্ক এখনো রয়েছে, এজন্য তার অবশ্যই দেখাশোনা করতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এবং তোমার যে মূর্তি পূজা করো, যে ইলাহদের তোমরা উপাসনা করছো, তাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম। এবং আমা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়্যা, আর আমি একমাত্র প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটেই আহ্বান করব, নিশ্চয় তিনি আমাকে বঞ্চিত করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন। অতঃপর জাতির সম্মুখে তিনি যখন একই কথা বললেন যে তোমরাও বিভ্রান্ত এবং তোমাদের পিতৃপুরুষ তারাও বিভ্রান্ত ছিল, তখন তারা রেগে গেল এবং তারা গালিগালাজ করতে শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো নবী, তিনি দাওয়াত দিতে পারেন, কিন্তু প্রতিশোধ নিতে পারেন না কেউ যদি কটু মন্তব্য করে। এর বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন কিয়ামতের দিনে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা এখান থেকে প্রস্থান করার পরে এমন একটা ব্যবস্থা নেব, এমন একটা কাজ করব যাতে তোমরা চিন্তিত হয়ে পড়বে, এমন কিছু কাজ করব। কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মানসিকভাবে অনেক কষ্ট পেলেন, কারণ তাদেরকে এত বোঝানো হচ্ছে তারপরেও তারা বুঝতে পারছে না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এই মূর্তিগুলোর ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে, তবেই এরা হয়তো একটু নড়ে চড়ে বসবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সময় খুঁজছিলেন, যেহেতু স্থানকাল পাত্রভেদে কাজ করতে হয়, ঝোপ বুঝেই কোপ মারতে হয়। এসে গেল এমন একটা দিন, উৎসবের দিন, সেই দিনে এটা বিশাল আয়োজন করা হতো, সেখানে দেশের আবাল বৃদ্ধ বনিতা সবাই উপস্থিত হতো, সেখানে ভালো মন্দ সব ধরনের কাজ হতো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিন্তু সেখানে গেলেন না, সবাই উপস্থিত হলো। ইব্রাহিমের পিতা বললেন চলো ইব্রাহিম, তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। অর্থাৎ মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন, তিনি একটা পরিকল্পনা মাফিক কাজ করছিলেন, আগে তার নিয়ত ছিল। সবাই যখন সেখানে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম দেশের প্রধান মন্দির
প্রধান উপাসনালয়, সেখানে উপস্থিত হলেন। হাতে একটা কুঠার জাতীয় বা একটা কুড়ুল জাতীয় কোনো একটা অস্ত্র নিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন অনেক মূর্তি রয়েছে, তাদের সম্মুখে খাবার রাখা হয়েছে এবং বিশাল একটা মূর্তি মাঝখানে রাখা হয়েছে। তিনি কুঠার নিলেন আর বললেন, এই যে খাবার তোমাদের সম্মুখে রাখা হয়েছে, তোমরা খাচ্ছ না কেন? এতে করে তিনি তো জানেন খেতে পারে না, এতে করে তার রাগ আরও বেড়ে গেল। এভাবে তিনি নিজেকে আরও রাগিয়ে তুললেন এবং বললেন, তোমরা খাচ্ছ না কেন? খাবার রাখা হয়েছে, নষ্ট হচ্ছে খাবারগুলি, তোমাদেরকে দেওয়া হয়েছে খাওয়ার জন্য। এবং এইভাবে তিনি কথা বলছেন আর এক একটা মূর্তির ঘাড়ে মাথায় এক একটা কুড়ুলের আঘাত দিয়ে তাকে চৌচির করে দিচ্ছিলেন, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিলেন। এবং এক পর্যায়ে সমস্ত মূর্তি ভাঙা হয়ে গেল। সবচেয়ে বড়টি তখনও অক্ষত ছিল, সেটা অটুট ছিল। সেই বড় মূর্তিটির কাঁধে কুঠারটি ঝুলিয়ে দিয়ে তিনি বাড়িতে চলে আসলেন। ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, শুধুমাত্র বড় মূর্তিটি অক্ষুণ্ণ রাখলেন। অতঃপর সেই বিশাল আয়োজন, মেলা, পার্বণ যখন শেষ হলো, তখন তারা আপন আপন বাড়ি ফিরে যেতে লাগলো এলাকার মানুষ। এবং তারা যখন মন্দিরে প্রবেশ করলো, সেখানে দেখে তাদের চোখ ছানা বড়া। তারা দেখলো যে আমাদের উপাসনালয়ে মূর্তিগুলি ভেঙে চৌচির হয়ে পড়ে আছে, বেহাল দশা, মুখ থুবড়ে সব পড়ে আছে। এমন অবস্থা কে করলো? তারা বলল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে এমন কাজ করলো আমাদের ইলাহদের সাথে, উপাস্যদের সাথে? ইন্নাহু লামিনাজ জালিমিন, নিশ্চয় সে জালিম, অত্যাচারী, সীমালঙ্ঘনকারী। তখন তাদের মধ্য হতে কিছু মানুষ বলল যে, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম, একজন যুবককে মূর্তি সম্পর্কে সমালোচনা করতে শুনেছি, তার নাম হচ্ছে ইব্রাহিম। তখন তারা বলল, ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাস, তোমরা নিয়ে এসো মানুষের সম্মুখে, লাআল্লাহুম ইয়াশহাদুন, যাতে করে তারা সাক্ষ্য দিতে পারে যে এই ছেলেটাই দেশে একমাত্র এক ব্যক্তি, এই যুবকই মূর্তি সম্পর্কে বিরূপ মন্তব্য করতো, আর কাউকে দেখিনি। অতএব এই কাজ তুমি ছাড়া আর কে করতে পারে? এই সাক্ষ্য যাতে মানুষেরা দিতে পারে, এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে লোক পাঠিয়ে ধরে আনা হলো এবং ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলেন। অতঃপর তারা প্রশ্ন করলো যে, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি এই কাজ করেছো? এই মূর্তিগুলি ভেঙেছো কি তুমি, নাকি অন্য কেউ? তুমি বলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি টুক টুক করে সবচাইতে বড় মূর্তিটির কাছে এগিয়ে গিয়ে বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এই বড় মূর্তি তো এই কাজ করেছে, অথবা অন্য কেউ করেছে, একে জিজ্ঞেস করো না। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, এ তো বলে দিতে পারবে। তখন তাদের মাথা নিচু হয়ে গেল। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, তারা আপসের মধ্যে তখন আলোচনা করতে লাগলো, কি কথা বলছে, কেমন কথা বলছে। তারা আপসের মধ্যে তখন কথাবার্তা বলতে লাগলো। অতঃপর সুম্মা নুকিসু আলা রুসিহিম, তাদের মাথা নিচু হয়ে গেল। তাদের কথার যে স্বর ছিল এতক্ষণ খুব উঁচু, জোরে জোরে কথা বলছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, সেই কথার ভাষাটা তখন একটু নম্র হলো, ভদ্র হলো। তারা মাথা নিচু করে তখন বলল, লাকাদ আলিমতা মা হাউলা ইয়ান্তিকুন, হে ইব্রাহিম, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই মোক্ষম সুযোগের অপেক্ষায় ছিলেন। তখন তিনি বললেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা তাহলে কেন এদের উপাসনা করো? মা লা ইয়ানফাউকুম, যারা তোমাদের কোনো কল্যাণ বয়ে আনতে পারে না, কোনো উপকার করতে পারে না, শাইআন ওয়ালা ইয়াজুররুকুম, এবং কোনো ক্ষতি করতে পারে না। তাদেরকে ধ্বংস করা হচ্ছে, নিজেদেরকে রক্ষা করতে পারছে না। তাদের সম্মুখ হতে মাছি খাবার নিয়ে চলে যাচ্ছে, তারা আটকাতে পারছে না, মাছি তাড়াতে পারছে না। তাহলে তাদের কেন তোমরা উপাসনা করছো? তোমরা কি উফিল লাকুম, তোমাদের প্রতি ধিক্কার। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা যাদের উপাসনা করছো তাদের প্রতি অধিক শতধিক। আফালা তা'কিলুন, এতেও কি তোমাদের চোখ খুলছে না? তোমরা কি একটু বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি, তোমরা কেন বুঝতে পারছো না? এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তখন তারা সবাই চুপ হয়ে গেল, কারো মুখে কোনো কথা নেই। অতঃপর তাদের মধ্য হতে এক ধরনের মানুষ তারা বলে উঠল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, এমন ধরনের নতুন নতুন মানুষ অনেক আসবে, অতএব এদের কথার কোনো উত্তর আমাদের কাছে নেই। অতএব আমাদের পিতৃপুরুষরা যা কিছু করে গেছে সেটাকে টেকাতে হলে একে জ্বালিয়ে দাও, একে পুড়িয়ে দাও, একে সমাজ থেকে বের করে দাও, একে শেষ করে দাও, যাতে করে এমন কথা আর ভবিষ্যতে কেউ বলতে না পারে। তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর সিদ্ধান্ত নিল, বিশাল অগ্নিকুণ্ড তৈয়ারের জন্য তারা ব্যবস্থা নিল।
ইব্রাহিম আলাইহিস সালামের কথার কিন্তু তারা উত্তর দিতে পারলো না। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন প্রধানমন্ত্রীর তথা প্রধান পুরোহিত পূজারীর ছেলে, এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে রাজ দরবারে উপস্থিত করা হলো। নমরুদ সেখানে বসে সিংহাসনে, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে উপস্থিত, এবং নমরুদ তখন প্রশ্ন করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সূরা আল বাকারার 258 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। হে নবী, আপনি কি লক্ষ্য করেননি আমি ইব্রাহিমকে যে জ্ঞান দিয়েছিলাম, সেই ইব্রাহিমের সাথে এক ব্যক্তি বিতর্কে লিপ্ত হয়েছিল তার রবের ব্যাপারে, প্রভুর ব্যাপারে, যেহেতু তাকে আমি মুলক তথা রাজত্ব দান করেছিলাম আপনার নমরুদকে। তখন নমরুদ প্রশ্ন করলো, আচ্ছা বলো তো তোমার রবকে, তোমার প্রতিপালককে? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার প্রভু তো তিনি যিনি মানুষকে জিন্দা করেন এবং মৃত্যু দেন, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, তিনি হচ্ছেন আমার রব। তখন নমরুদ বলল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি জীবন দান করি আর আমি মৃত্যু ঘটাই। ইব্রাহিম আলাইহিস সালাম মনে ভাবলেন যে এ কোন মাথা মোটা। ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করলেন সে বলতে যাচ্ছে নমরুদ যে জেলখানায় যে কয়েদিরা আছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন কয়েদি তাকে আমি ছেড়ে দিলাম, এতে করে জীবন দান করলাম, আরেকজন খালাস পেয়ে যাবে নির্দোষ, তাকে আমি মৃত্যু দান করলাম, তাকে মৃত্যু ঘটিয়ে দিলাম, তার মৃত্যুদণ্ড দিলাম নির্দোষ ব্যক্তিকে। এভাবে নমরুদ বলতে চাচ্ছে যে আমি মানুষের জীবন দান করি আবার মানুষের মৃত্যু ঘটাই। ইব্রাহিম আলাইহিস সালাম তখন দ্বিতীয় যুক্তি পেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রভু তিনি, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার প্রভু তিনি যিনি পূর্ব দিগন্তে সূর্যকে উদিত করেন, পূর্বাকাশে সকালবেলায় সূর্য উদিত করেন, তিনি হচ্ছেন আমার রব। ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি যদি নিজেকে খোদা দাবি করো, আল্লাহ দাবি করো, উপাস্য দাবি করো, তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে দেখাও না। ক্বালা ফাবুহিতাল্লাযী কাফার, তখন তার মুখ চুপ হয়ে গেল, নিরুত্তর হয়ে গেল, সে হতভম্ব হয়ে গেল, হতবুদ্ধি হয়ে গেল, আর কোনো কথার উত্তর সে দিতে পারলো না, একেবারে চুপ, কেউ কোনো কথা বলছে না। তখন আবারও সেই কথা যে এমন ধরনের অনেক মানুষ আসবে, অতএব এদের কথার সাথে কোনো যুক্তি দেওয়া চলবে না, বরং এদেরকে হত্যা করো, এদেরকে পুড়িয়ে হত্যা করো। তখন সকলে মিলে একসাথে একযোগে সমস্ত কাফির বেদিন মুশরিক তারা এক হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র একা, শুধুমাত্র তার নিজের স্ত্রী সারা এবং তার ভ্রাতুষ্পুত্র লূত আলাইহিস সালাম, এই দুজন মাত্র ইসলাম কবুল করেছিল, বাকি সবাই মুশরিক। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশাল একটা অগ্নিকুণ্ড তৈরি করা হলো, বিশাল গর্ত খনন করা হলো, এবং সেখানে কাঠ থেকে শুরু করে সমস্ত প্রকারের দাহ্য পদার্থ সেখানে দেওয়া হলো, এবং বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুন যখন জ্বলে উঠেছে সেই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হচ্ছে। বিভিন্ন বর্ণনা এসেছে যে জিবরিল ফেরেশতা আসমানে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আপনি বলুন আমি কি করব। বৃষ্টির ফেরেশতা তারা উপস্থিত, যে আপনি বলুন। বিভিন্ন বর্ণনা এসেছে এই ধরনের কথা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এই কথা বলেছিলেন, আমার জন্য আল্লাহ যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমার প্রকৃত সুন্দর মাহবুব, তিনি আমার অভিভাবক। এই কথা যখন বললেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে বৃষ্টি দান করতে পারতেন, কিন্তু তিনি সরাসরি বললেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য নিরাপদ হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নিরাপদ হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, তার একটি পশমও পুড়ল না। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে বেরিয়ে আসলেন। ওয়া আরাদু বিহি কায়দান ফাজআলনাহুমুল আখসারিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা আল আম্বিয়ার 70 নম্বর আয়াতে, তাদের সমস্ত চক্রান্তকে আমি বিফল করে দিলাম, তাদেরকে ক্ষতিগ্রস্ত করলাম। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে বেঁচে আসলেন। নমরুদ কোনোভাবেই ইব্রাহিম আলাইহিস সালামের এতটুকু ক্ষতি করতে পারলো না। তো এই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের প্রাথমিক কিছু ঘটনা। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আগামীতে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বাকি জীবন, তার জীবনে এত পরীক্ষা এসেছে, সেগুলো নিয়ে আলোকপাত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই নবী রাসূল তারা যেভাবে জীবনযাপন করেছেন, হকের পথে দৃঢ় ছিলেন, সেভাবেই আমাদেরকেও দৃঢ় থাকার এবং সেই চিন্তা চেতনা, সেই ঈমান দান করুন। আল্লাহুম্মা আমিন।